একবার এখন প্রকৃতিটাকে একবার দেখুন, আকাশটাকে দেখুন, সূর্য ঠিক ডুবু ডুবু অবস্থা। ওই সময়ের একবার প্রকৃতিটাকে দেখুন, ওই জায়গাটা, ঠিক আছে? এই দৃশ্য আপনারা শুধু একমাত্র। তো এখন আমি আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। এই জিনিসটা দেখুন, এটা ভেঙে একবারে পড়ে গেছে এখন। হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আই হোপ সকলে ভালো আছেন। দিস ইজ মাই ফার্স্ট ব্লগ অন দিস চ্যানেল। এখন বাজছে বিকেল 5টা এবং আজকে আমি একটু আমাদের ফসলের জমির দিকে যাব ঘুরতে এবং আপনাদের সাথে ব্লগটি শেয়ার করতে এসেছি। এখন যেহেতু শীতকাল চলছে, মানে শীতের সময় চলছে, সেহেতু ফসলের জমি দেখার সাথে সাথে আপনাদেরকে শীতের ওয়েদারটাও দেখিয়ে দিব। তো চলেন, আমি আমার একটি ফ্রেন্ডকে কল দিয়েছি এবং সে আসলে আমরা বের হয়ে যাব ফসলের জমির উদ্দেশ্যে। তো দেখুন, কিছুটা এইরকম আছে এবং আমি আছি আমার বন্ধু নাজিমের সাথে। না নাজিম, এদিকে এদিকে একটু হাই হ্যালো বলে দাও। তো ক্যামেরার সামনে কথা বলতে চায় না। আর দেখতেই পাচ্ছেন কিছুটা এইরকম শীতের ওয়েদার। তো আপনাদেরকে আমি একটু সামনে যে জমিগুলো আছে এগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন শীতের ওয়েদারটা ঠিক কিছুটা এইরকম। তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ক্ষেতে এখন আর ধান নেই, ধান কাটা অলরেডি হয়ে গেছে। আর কিছুটা কিছু কিছু জমি এখনো খালি আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা আছে, এটা খালি। আবার ওই যে ওইখান দিয়ে একটা খালি। আর দেখতে পাচ্ছেন গ্রামের লোকজন ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে এখন। তো আসলে আপনারা গ্রামে থাকলে এরকম দৃশ্যের সাথে অবশ্যই আপনারা পরিচিত। আপনারা এরকম দৃশ্যের সাথে অবশ্যই পরিচিত যে ধান কাটা, ধান নিয়ে যাচ্ছে, এইরকম আর কি। তো এটি যেহেতু আমার ফার্স্ট ব্লগ এই চ্যানেলের, তো অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই নতুন কিছু আপনাদেরকে দেখাবো, নিত্য নতুন চেষ্টা করব আমার যতটুকু স্বার্থ অনুযায়ী। আর এখন ঠিক এটা যেহেতু গ্রাম, খুবই স্তব্ধ ওয়েদার দেখতে পাচ্ছেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রামের মানুষরা ধান কাটছে, তাদের সাথে একটু কথা বলবো, দেখা যাক। তো এখন সূর্য ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমাকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, আপনারা দেখছেন কি না। আর এখন আমরা ওদেরকে একটু জিজ্ঞাসা করব। আপনাদের বাড়ি কোন জায়গায় ভাই? নেত্রকোনা। না, ওনারা কাজ করতেছে। আপনারা কি সকাল ধরে কাজ করেন? 8টা থেকে? তো তাদের কাজের সময় হচ্ছে সকাল 8টা থেকে 4টা পর্যন্ত। আর 4টার পরে যেটা করবে এটা ওভার টাইম আর কি, মানে একটু অতিরিক্ত কাজ বলে আর কি। অতিরিক্ত কাজ করবে 4টার পর থেকে। যদি কোনো কাজ করে তাহলে এটা অতিরিক্ত। এটা এরা হচ্ছে আমাদের স্থানীয় না, নেত্রকোনার, আমাদের বাংলাদেশের প্রায় সামনের দিকের মানুষ, নেত্রকোনার মানুষ। তো ওনারা এখানে কাজ করছে, যাই হোক। হ্যাঁ, ওনারা এখানে কাজ করছে। ওনাদের টাইমলাইনটা তো আপনাদেরকে বলেই দিলাম, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত কাজ করে আর কি। ধরেন যার জমি বা যার ক্ষেত, তারা এদেরকে হায়ার করে আর কি। তো এখন আমি আপনাদেরকে এমন একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো। আমি হয়তো আমার আগের ব্লগে আমি আপনাদেরকে দেখিয়েছি একটা সেতু, মাটি সরে গেছে এটার নিচ থেকে। আর এই ব্লগে আপনারা দেখবেন এই জিনিসটা। দেখুন,
এটা ভেঙে একবারে পড়ে গেছে। এখন স্থানীয় মানুষজন ধান নেওয়ার জন্য আর কি এই রাস্তাটা করেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমরা এই রাস্তা দিয়ে ওই পারে যাব। দেখতে পাচ্ছেন এই সেতুতে, এই ব্রিজটাতে আমি আসলে এত ছোট, এটাকে সেতু বললে ভুল হবে, এটা ব্রিজ একটা। এই ব্রিজে অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন এটা পানির তলে চলে যাবে, পানির নিচে চলে যাবে। কিন্তু এখন যেহেতু শীতকাল, পানি নেই খালে, তাই এটা এখনও, তো এখন নাজিম উঠছে, এখন আমরা একটু হাঁটবো। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা যেহেতু শহর না, এটা আকাশটা একবার দেখেন, আজকের যে ওয়েদারটা একটু দেখেন। তো আপনারা প্রশ্ন করতে পারেন যে এই জায়গায় ধান করলো, আবার এই জায়গায় করলো না কেন? এই জায়গায় না করার একটি কারণ হচ্ছে, এই জায়গার নিচ দিয়ে তেলের যে লাইন আছে বা 5 আমাদের চট্টগ্রাম বন্দর থেকে ঢাকা যাওয়ার লাইনটা ঠিক এই দিক দিয়ে গিয়েছে। তো যেটুক গিয়েছে, হ্যাঁ যেটুক গিয়েছে এতটুক আপনার কোনো ধান বা কোনো শস্য করে নাই। অনেকেই করছে কিন্তু এই জায়গায় করে নাই, আর সামনে একটু করছে দেখলাম। তো এখন আমরা এই রাস্তা দিয়ে হেঁটে সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওই ব্রিজে যাব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা হব। যেহেতু এখন সন্ধ্যার আগ মুহূর্ত, বা এখন বাজতেছে প্রায় 5টার মতো। তো দেখা যাক, আমরা সামনে যাই। তো যাই হোক, আমরা খুব নিকটেই আছি, যে ব্রিজটা আছে এটার খুব নিকটেই আছি, দেখতে পাচ্ছেন এই যে ব্রিজটা। তো এখন আমরা রাস্তায় উঠছি, জমিগুলোর মাঝখানে একটা রাস্তা করছে, এই রাস্তায় উঠে গেছি। এই যে নাজিম, রাস্তাটা ঠিক দেখতে এরকম। আচ্ছা আচ্ছা, তো এখন আমার একটি বড় ভাই সহ আমরা খালের পাড় দিয়ে হাঁটবো আর কি। দেখা যাক, আমরা এই দিক দিয়ে উঠে, আমরা এই জায়গা দিয়ে উঠে হাঁটতে সামনের দিক দিয়ে আবার আমাদের বাড়ি পৌঁছে যাব। তো সমস্যা নেই, আমাদের গাইডলাইন দিবে আমাদের বড় ভাই। তো দেখা যাক, আমরা পাড়ে গিয়ে কথা বলি একবার। এখন প্রকৃতিটাকে একবার দেখুন, আকাশটাকে দেখুন, সূর্য ঠিক ডুবু অবস্থা, ওই সময়ের একবার প্রকৃতিটাকে দেখুন, ওই জায়গাটা, ঠিক আছে? এই দৃশ্য আপনারা শুধু একমাত্র গ্রামেই দেখতে পাবেন। তো আমরা এখন সামনে উঠবো, যেহেতু সামনে খাল আছে। পাড়টাকে আমি আপনাদেরকে একটু দেখাই। পাড় এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সে পাড়। যাওয়ার তো কোনো জায়গা নেই। বিশাল বড় দিয়েছে মানুষ। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁটার কোনো রাস্তা নেই খাল দিয়ে, তাই আমরা আর হাঁটতে পারবো না। আচ্ছা, দেখা যাক। তো এখানে আমার বড় ভাই খালটা একবারে মাছ ধরবে আর কি, খালটা থেকে মাছ ধরবে। তো এখন আমরা খাল দিয়ে তো হাঁটা যাবে না, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন একবারে অ্যামাজন জঙ্গলের মতো, তাই আমরা এভাবে রাস্তা দিয়ে হাঁটছি আর কি। এখানে একটু আমরা পার পাইছি, যে খাল আছে, খালের পার পাইছি। এখানে মানুষ সবজি করছে, দেখতে পাচ্ছেন। তো এখানে মানুষ সবজি করছে, দেখতে পাচ্ছেন। সবজি ক্ষেত দিয়ে আমরা হাঁটছি। সামনে দেখতেছে আর কি খালে স্রোত আছে কিনা। খালে এখনো মোটামুটি পানি আছে, মাছ ধরার মতো এখনো সময় আসে নাই। আর একটু শুকলেই এখানে মেশিন লাগাবে এবং তারপরে মাছ ধরবে। তো দেখা যাক, এখানে আমরা খাল থেকে নেমে যাব, নেমে এখান দিয়ে আমরা নামছি, নেমে এবং এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো আই হোপ আপনাদের ব্লগটা পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেলে যেহেতু ভিডিওটা নতুন,
অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায়, টাটা, আল্লাহ হাফেজ।